ভিতরে তারা আনকনসিয়াস অবস্থায় ছিল। দর্শক, সেখানকার সব শেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় কি পাওয়া গেছে কিনা জানাবেন আমাদের। সবুজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সবুজ, দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আমরা যেমনটি বলছিলাম, তাদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা জানাবেন। তাদের বিষয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের আনুমানিক বয়স, একজন পুরুষ এবং একজন নারীর মরদেহ পাওয়া গেছে এবং তাদের মরদেহ এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এবং যে সিসিএল রেসিডেন্টটি রয়েছে 6 তলা ভবন, যেমন পেছনে দেখা যাচ্ছে যে এই ভবনের 4 তলায় 302 নম্বর রুমে তাদের মরদেহ পাওয়া গেছে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন তারা এই ভবনের সবগুলো কক্ষ তন্ন তন্ন করে খুঁজবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু এখন চলছে। তবে যারা যে দুজন ছিল তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি, যেহেতু ভবনের অনেক অংশ পুড়ে গেছে। তো তারা এই যে হোটেলটি ছিল এখানে আবাসিক হিসেবে গতকাল রাতে এখানে তারা অবস্থান করেছেন এবং তাদের যে কাগজপত্র, যে নথিভুক্তের খাতাপত্র, সেগুলো এখন তাদের খুঁজে বের করার পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায়, তাহলে হয়তো তারা বলতে পারবেন। তবে আগুন কিন্তু এরই মধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন সেই অর্থে কোনো ধোঁয়াও দেখা যাচ্ছে না, হালকা ধোঁয়া বেরোচ্ছে। এবং ফায়ার সার্ভিসের লোকজন এবং হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে যে তাদের অক্ষত কোনো কিছু যদি থাকে সেগুলো বের করার চেষ্টা করছেন। পাশাপাশি আরো কোনো হতাহতের ঘটনা ভেতরে আছে কিনা তাও তারা খুঁজে বের করছেন। হয়তো পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ তাদের যে কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো বের করার পরে যদি তারা পেয়ে থাকেন, তাহলে হয়তো যে দুজনের মরদেহ পাওয়া গেছে তাদের পরিচয় সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যাবে এবং তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে এরই মধ্যে পাঠানো হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। যাচ্ছি পরের প্রসঙ্গে। উন্নতি হয়নি দেশের বন্যা পরিস্থিতি, তবে